আসসালামু আলাইকুম। আজ আমরা সিএসএস ড্রপডাউন মেনুর অন্য একটা প্রশ্ন দেখব। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হলো ড্রপডাউন মেনুটা হবে রেসপন্সিভ। রেসপন্সিভ মানে কি? রেসপন্সিভ মানে যেটা সকল ডিভাইসে সাপোর্ট করবে। আমাদের যেই মেনুটা সকল ডিভাইসে সাপোর্ট করবে। এর আগে আপনারা নেভিগেশন পর্বে কিন্তু দেখেছেন যে রেসপন্সিভ মেনু, বাট এটা কিন্তু রেসপন্সিভ সাথে ড্রপডাউন। ড্রপডাউনটা কিভাবে আমরা ছোট ডিভাইসের জন্য হ্যান্ডেল করতে পারি, সেটা বড় ডিভাইস আমরা দেখেছি এর প্রিভিয়াস পর্বে যে সুন্দরভাবে এটা হ্যান্ডেল করা যাচ্ছে, বাট ছোট ডিভাইসে কিন্তু আমরা এখনও দেখিনি। তো চলুন সেটাই আমরা এখন দেখব। ওকে, আমাদের টার্মিনালটা ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। অবশ্যই নতুন ব্রাঞ্চ কি কমান্ড লিখে ক্রিয়েট করেছি সেই কমান্ডটা আপনারা অবশ্যই এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি তত কিছু না জানেন, আমার সাথে থাকবেন মনে করতেছেন, এজন্য আমি আপনাদের এই ব্রাঞ্চটা দেখিয়ে দিলাম যে এই স্ক্রিনে যে কমান্ডটা ভাসতেছে সেই কমান্ডটা ব্যবহার করলে আপনি এই ব্রাঞ্চটা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে আমাদের সাথে থাকতে পারবেন। ওকে, বেশি কথা বলবো না, আমরা আমাদের কাজে চলে যাই। কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে এখানে লক্ষ্য করুন যে আমরা কিন্তু আমাদের কোড এডিটরে আমাদের যেই কাঙ্ক্ষিত প্রজেক্টটা যেটা আমরা কাজ করি সেটা কিন্তু ওপেন হয়ে আছে। এখন আমাদের 7-5 না ভেবে আমাদের গো লাইভে ক্লিক করতে হবে। গো লাইভে ক্লিক করলে যে কি হয় সেটার আপনারা ভালোভাবে জানেন। তারপরও বলে দিচ্ছি, আমাদের প্রজেক্টটা আমাদের ব্রাউজারে সুন্দরভাবে ওপেন হয়েছে। দেখুন এইখানে দেখুন, এটা আমাদের ড্রপডাউন মেনু সুন্দরভাবে দেখাচ্ছে। আমি ব্রাউজারটা জুম করে রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে। হয়তো বা আমাদের টেক্সটগুলো এত বড় বড় হবে না, তো এজন্য এখন আমাদের যেটা করতে হবে, আমরা ছোট ডিভাইসের জন্য কিভাবে এটা তৈরি করব। তো সেক্ষেত্রে আমাদের ছোট ডিভাইস করার জন্য এইখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারেন। ইন্সপেক্ট করার পরে আপনারা দেখতে পারেন যে এইখানে একটা টু গোল ডিভাইস টুলবার নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন ছোট হয়ে গেছে, কিন্তু এইখান থেকে আমাদের মেনুটা দেখাচ্ছে, সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখান থেকে যেহেতু আমাদের মেনুটা দেখাচ্ছে, এইখান থেকে আমরা চেক করে নিতে পারি যে আসলে আমাদের ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে। 100% করে দেই। করে দেওয়ার পরে এইটা তো টাচেবল মেনু হয়ে গেছে, এই জন্য আমাদের এটা দেখাচ্ছে না। আচ্ছা হোক, কোনো প্রবলেম নাই, আমরা এটা এইভাবে দেখব না, আমরা ব্রাউজারটা ছোট করে একটু কাজ করব। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফার্স্টেই আমাদের ব্রাউজারটা এবং কোড এডিটরটা পাশাপাশি রাখতে হবে। ওকে, এখানে লক্ষ্য করুন আমি কিন্তু সুন্দরভাবে একটা ছোট ডিভাইসের জন্য কিভাবে ডিজাইন করে সেটা আমরা এখানে পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখব। এজন্য আমাদের এই স্টাইলটাতে যেখানেই আছে, আমরা যেভাবেই আসি, আমাদের যেতে হবে মিডিয়া কুয়েরির মধ্যে। যখন আমাদের ইয়াটা ছোট হবে, ছোট হলে দেখুন এইখানে কিন্তু আমাদের মেনুটা দেখাচ্ছে, বাট মেনুটা আমরা চাচ্ছি না যে এইভাবে দেখাক, আমাদের এইভাবে অবশ্যই মাঝ বরাবর আছে। তো সেক্ষেত্রে আমরা এই মেনুটা এক কাজ করি, যেহেতু আমাদের ড্রপডাউন মেনু আছে, তো সেক্ষেত্রে আমরা আমাদের এই মেনুটা, হোম মেনুটা আমরা বাম পাশে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে আমাদের এই ড্রপডাউন মেনুটার জন্য মূল মেনুগুলোই কাজ করতে প্রবলেম হয়। তো এর জন্য আমাদের এটা একটু বাম পাশে নিয়ে চলে যাই। এখানে লক্ষ্য করবেন যে আমাদের এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করা ছিল, তো আমরা যেটা করেছি সেন্টারটা কেটে দিলাম। বাট এখানে একটু কাজ করতে, আমাদের কাজ না করলে এইখানে দেখুন একবার সাইডে সাইডে লেগে গেছে বিষয়টা, মেনুগুলো। তো এটা আমরা একটু সরিয়ে নিয়ে আসবো দুই পাশ থেকে। পেডিং ইউজ করলেও বোধহয় হবে,
আচ্ছা, আমরা একটু কাজ করি, এইখান থেকে পেডিং ইউজ করলে হবে কি না বলতে পারতেছি না, বাট একটু বাড়িয়ে দেখি পেডিংটা তাহলে কীরকম হয়। ডান এবং একটু পেডিং দিয়ে দিলাম বাড়িয়ে। আচ্ছা, এইটায় কাজ হবে না, পেডিং দিয়ে কাজ হবে না। আমাদের এক কাজ করতে পারি, এটা আমরা অবশ্যই মার্জিন ইউজ করতে পারি, যে মার্জিন লেফট, বাম পাশে কত পিক্সেল, 5 পিক্সেল যদি মার্জিন দেই তাহলে একটু সরে আসছে। হ্যাঁ, বাট এইখানে দেখুন, এইখানে কিন্তু এই বর্ডারগুলো কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি না যে যখন আমাদের মেনুটা যখন রেসপন্সিভ মেনু হবে তখন এই পাশে কোনো বর্ডার আমরা চাচ্ছি না, বাম পাশে কোনো বর্ডার চাচ্ছি না। তো এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই মেনুটার মধ্যে এটা উপরে নিচে বর্ডার আছে, বাট বর্ডার লেফট, বাম পাশে আমরা বর্ডার চাচ্ছি না, এবং বর্ডার রাইটেও আমরা কোনো বর্ডার চাচ্ছি না। তো দেখুন বর্ডার কিন্তু নেই, বাট এইখানে কিন্তু আমাদের ঝামেলা করতেছে এই মেনুটা এসে। এটার জন্য আমরা একটু কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এই মেনুটাকে ধরবো, বা এই মেনুটা র্যাপারটা সেটাকে আমরা ধরবো, সিলেক্ট করব। তো র্যাপার কোনটা, ডট মেনু UL ওকে। এটাকে আমরা ধরে এটাকে বলে দেব যে লেফট বা মার্জিন লেফট। আচ্ছা, একটা উইড দিয়ে দিই, এটার উইড কত, 80% বা 70%। আচ্ছা, 80% এই থাক, যে উইড 80% উইড নিয়ে এটার উইডটা হবে 80%। এবং এটা কি হবে, এটা হলো মার্জিন লেফট। ওকে, এটা মার্জিন লেফট, ওই যে 20% আমাদের রয়ে গেছে, এটা 20% এই পাশে দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হবে দেখুন, এইখানে আমাদের সুন্দরভাবে কিন্তু আমাদের মেনুটা কিন্তু এইভাবে এই দিকে চলে আসছে, আমাদের সুন্দরভাবে আমাদের মেনুটা কিন্তু এই সাইডে চলে আসতেছে। এই আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এই ড্রপডাউন মেনু এইভাবে হ্যান্ডেল, অবশ্যই আমরা এখান থেকে আরেকটু সুন্দরভাবে ইউজ করতে পারি বিষয়টা। আমাদের কেবল লেফট গেল, লেফট 20% এবং মেনুর উইডথ। আচ্ছা, আমরা কাজ করতে পারি, আমরা চাইলে এই মেনুটাকে বোঝানোর জন্য একটা বর্ডার একটা শ্যাডো ইউজ করি। শ্যাডো ইউজ করতে কি করতে হবে, বক্স শ্যাডো। ওকে, আমাদের এখানে সেমিকোলনটা বাদ পড়েছিল, ওকে, বক্স শ্যাডো কি করতে হবে, 1 পিক্সেল হ্যাশ 5 পিক্সেল। ওকে, এবং আমাদের কাঙ্ক্ষিত কালারটা দিয়ে দিলাম, আপাতত সাদা ইউজ করি। আমরা এইখানে দেখুন, আমাদের এইখানে বক্স শ্যাডোটা কিন্তু বক্সের মতো একটা জায়গা নিছে। এটা হলো যদি আমরা 3 পিক্সেল করে দেই বক্স শ্যাডোটা, তাহলে আশা করি ওই পাশ থেকেও আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এই পাশেও একটা শ্যাডো পড়েছে। আমরা কিন্তু এটাকে আরেকটু নিচে নিয়ে যেতে পারি, কারণ কি আমরা কিন্তু এটা ওই কাঙ্ক্ষিত এটার যে উইডথ, হাইট, মার্জিন এটার উপরে চলে গেছে। তো তাহলে আমরা এইখান থেকে এটাকে বলতে পারি মার্জিন টপ। ওকে, মার্জিন টপ লিখে আমরা কতটুকু নিতে পারবো, মার্জিন টপ উপরে আমাদের এইখান থেকে, হ্যাঁ এখান থেকে এটা সেমিকোলন কমপ্লিট করতে পারি। আমাদের তো অ্যাবসলিউট পজিশন আছে, তাহলে 5 পিক্সেল দিয়ে দেখি, 5 পিক্সেল নিচে, এইখানে দেখুন 5 পিক্সেল নিচে, হ্যাঁ বেশি হয়ে গেছে, 5 পিক্সেল নিচে হলে হবে না, আমাদের আর একটু কমাতে হবে। আমরা 2 পিক্সেল দিই, 2 পিক্সেল দিলে আশা করি কাজটা হয়ে যাবে আমাদের। ওকে, আমরা কিন্তু এটা পেলেই হবে না, বাট এটাতে
এই দেখছেন এটা থেকে অনেক সময় হোভার করে আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে। তো এর জন্য আমাদের কিন্তু ওইভাবে করা যাবে না, আমরা 2 পিক্সেলও দিব না, 1 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, 1 পিক্সেল দিলাম, দেওয়ার পরে দেখুন এইখানে এখন দেখুন চলে যাচ্ছে না মেনুটা, কিন্তু আমাদের এই হোভার করার পরে মেনুটা যাচ্ছে, বা এই দিকের যে মেনুগুলো সেইগুলো কোনো প্রবলেম হচ্ছে না। তো এটাই ছিল আমাদের এই মেনুর পর্বের বিস্তারিত আলোচনা। রেসপন্সিভ হচ্ছে বিভিন্ন ডিভাইসের জন্য, যখন আমাদের বড় ডিভাইস হবে তখন এইভাবে হবে, এবং যখন ছোট ডিভাইস হয়েছে তো সেক্ষেত্রে ডিভাইসের জন্য একটু বেশি হয়েছে, একটু হ্যাঁ ছোট ডিভাইস হয়েছে। তো ডিভাইসের ক্ষেত্রে এটা একটু অ্যাট্রাকটিভ করতে হবে, কারণ কি আজকালকার মানুষ কিন্তু ওই ব্রাউজারের চেয়ে মোবাইলের অ্যাপসের মাধ্যমে ক্রোম অ্যাপসের মাধ্যমে এই মেনুটা বেশি ব্যবহার করবে। তো এই ছিল আমাদের রেসপন্সিভ মেনু নিয়ে বিস্তারিত আলোচনা। তো এই আলোচনার সাথে আপনারা একমত হতে পারলেন কিনা অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। কারণ আমরা যেটা আলোচনা করতেছি এটা দ্বারা আপনি কি উপকৃত হচ্ছেন, এটা প্র্যাকটিস করে কি আপনি ডেভেলপার হওয়ার অ্যাটলিস্ট আশা করতে পারেন কিনা, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, জানানোর অনুরোধ থাকলো। আর যদি আপনাদের প্রোগ্রামিং রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম হয়, HTML CSSকে সাথে রেখে আপনার HTML CSSের যত কোশ্চেন আছে সব আমি আপনাদের সাথে নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, এবং আমাদের এই কুইক ডেভেলপমেন্টের থেকে আমি ইচ্ছা পোষণ করেছি যে আপনার এটা ফলো করলে অবশ্যই একজন ভালো লেভেলের ডেভেলপার হয়ে এখান থেকে মুভ করতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।